নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ শনিবার, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। মহাভারতের আদি পর্বের 99তম অধ্যায়ে বসুগণের অভিশাপ বৃত্তান্ত পর্বের প্রথম অংশ শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা শান্তনু গঙ্গাকে জিজ্ঞাসা করলেন, হে গঙ্গে, বশিষ্ঠ কে? বসু দেবতারা কি দুষ্কর্ম করেছিলেন যে তারা মহর্ষি বশিষ্ঠের অভিশাপে মনুষ্যজনি প্রাপ্ত হলেন? এবং আমার নিজের দ্বারা এই পুত্রই বা কি অপরাধ করেছিল যে তাকে যাবজ্জীবন মনুষ্যলোকে বাস করতে হবে? আর বসুগণই বা সর্বলোকের অধীশ্বর হয়ে কি জন্য মনুষ্যত্ব প্রাপ্ত হলেন তা বর্ণনা করো। জাহ্নবী বললেন, মহারাজ শুনুন, মহর্ষি বশিষ্ঠ হলেন বরুণ দেবের পুত্র। তার আরেকটি নাম আপব। তিনি গিরিবর সুমেরুর কাছে এক পরম রমণীয় অরণ্যে তপস্যা করতেন। সেই তপবন সকল ঋতুতেই নানা জাতীয় কুসুমে বিকশিত হয়ে থাকে। পশু পক্ষীগণ নির্ভয়ে সর্বদাই সেখানে বিচরণ করে। সেই আশ্রমপদ স্বচ্ছ জল জলাশয়ে অলঙ্কৃত এবং অশেষ প্রকার সুস্বাদু ফলমূলে পরিপূর্ণ। রাজা দক্ষ প্রজাপতির সুরভি নামে এক কন্যা ছিলেন। সেই সর্বকামপ্রদা সুরভি জগতের হিতার্থে গোরূপ ধারণ করে কাশ্যপের ঔরসে ভূমণ্ডলে বশিষ্ঠের হোমধেনু হয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুনিজন সেবিত সেই পরম রমণীয় তপবনে নির্ভয়ে বিচরণ করতেন। একদিন পৃথু প্রভৃতি বসুদেবতারা বনবিহারের জন্য সস্ত্রীক সেখানে গমন করলেন। তারা নিজেদের পত্নীদের সঙ্গে সেই সুরম্য পর্বতে বনে ভ্রমণ করতে লাগলেন। তার মধ্যে কোনো বসুপত্নী সেখানে ভ্রমণ করতে করতে নন্দিনী নামে ধেনুকে দেখতে পেয়ে অত্যন্ত বিস্মিত এবং চমৎকৃত হলেন। পরে নামে বসু সর্বলক্ষণযুক্ত এবং দহনকালে শান্ত ভাবাপন্ন এবং খুব বিচিত্র খুর বিশিষ্ট সেই গাভীকে দেখতে পেলেন। নন্দিনীকে নিরীক্ষণ করে তার অশেষ প্রকার গুণ কীর্তন করে দেবীকে বললেন, হে দেবী, যে মহর্ষির এই তপবন নন্দিনী সেই বারণীর হোমধেনু। মর্তলোকবাসিনী যে ব্যক্তি এই ধেনুর সুস্বাদু দুগ্ধ পান করে তিনি সহস্র বৎসর স্থির যৌবন পেয়ে জীবিত থাকে। এই কথা শুনে বসুপত্নী নিজের স্বামীকে বললেন, হে স্বামী, মর্তলোকে জিতবতী নামে আমার এক সখী আছে। সেই রূপবতী যুবতী রাজা উশিনরের কন্যা। তার অসামান্য রূপ লাবণ্য পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সুবিখ্যাত আছে। আমি ইচ্ছা করি আপনি দ্রুতই তার জন্য সেই বাছুরের সঙ্গে ওই ধেনুকে নিয়ে আসুন। তিনি ওর দুগ্ধ পান করে যাবজ্জীবন অজরা এবং অরোগিণী হয়ে থাকবেন। এছাড়া আনন্দের বিষয় আর কি আছে? হে নাথ, অভিলাষ সম্পাদনে তৎপর হওয়া আপনার সর্বতোভাবে কর্তব্য। বসু নিজের পত্নীর কথা শুনে পৃথু প্রভৃতি বসুদেরকে সঙ্গে নিয়ে সেই ধেনু এবং তার বাছুরকে অপহরণ করলেন। পত্নীর প্ররোচনায় মহর্ষি বশিষ্ঠের অসামান্য তপপ্রভাব পর্যালোচনা না করে ধেনুর সঙ্গে
বাছুরটিকেও অপহরণ করলেন, কিন্তু তার জন্য যে ঘোরতর অনিষ্টপাত হবে তা কিঞ্চিত মাত্র বিবেচনা করলেন না। আজ মহাভারতের আদি পর্বের ৯৯তম অধ্যায়ে বসুগণের অভিশাপ বৃত্তান্ত পর্বের প্রথম অংশ এখানে শেষ করছি। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ শুভ প্রয়াস, বৃষ মানসিক চাপ, মিথুন সন্তান পীড়া, কর্কট প্রতিবাদে ফললাভ, সিংহ বিচ্ছেদ ভয়, কন্যা প্রণয় আসক্তি, তুলা বিপথে চালিত, বৃশ্চিক জ্বর আদি ভোগ, ধনু প্রিয়জন সঙ্গ, মকর পারিবারিক বিবাদ, কুম্ভ বিরাট ভাজন, মীন আয় বৃদ্ধি। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।